তাহাজ্জুদের সালাত আদায় করছেন এবং এমন অবস্থা আশঙ্কা দেখা দিল যে এখনই ফজরের আজান দিয়ে দিবে, কিন্তু আপনি এখনও ভিতরের সালাত আদায় করেননি, তাহাজ্জুদের জন্য আপনি ভিতরে রেখে দিয়েছিলেন, সেই ক্ষেত্রে আপনি দ্রুত এক রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলবেন এবং আপনার তাহলে ভিতরে আদায় হয়ে যাবে। অন্যথায় সাধারণভাবে আপনি 3 রাকাতে ভিতরে আদায় করবেন, কারণ সহিহ হাদিসের মাধ্যমে অধিকাংশ সহিহ হাদিসের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত পড়তেন এবং প্রথম রাকাতে তিনি সূরা আ'লা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে তিনি সূরা ইখলাস পড়তেন। সেই ক্ষেত্রে আপনি প্রথম 2 রাকাত পড়ে ডান দিকে সালাম এবং বাম দিকে সালাম ফিরিয়ে, অর্থাৎ 2 রাকাত পড়ে পরিপূর্ণভাবে আপনি সালাম ফিরিয়ে দাঁড়িয়ে আর বাকি 1 রাকাত পড়বেন। এভাবে আপনি আপনার ভিতরে সালাত আদায় করতে পারেন। তাহলে এটা গেল একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে ভিতরের সালাতে আমরা দোয়ায়ে কুনুত কখন পড়ব। আমরা হানাফি মাযহাব অনুসারে দেখি যে এখানে একটা উল্টা তাকবীর দেওয়া হয়, অর্থাৎ আমরা রুকুতে যাওয়ার আগে 3 নম্বর রাকাতে রুকুতে যাওয়ার আগে আমরা উল্টা তাকবীর দেই, যেটাকে উল্টা তাকবীর বলা হয়, অর্থাৎ আবার হাত তুলে তখন আমরা সেখানে আমরা দোয়ায়ে কুনুত পড়তে থাকি। অতএব এই দোয়ায়ে কুনুত আপনি ক্বাবলার রুকুই ওয়া বা'দার রুকুই, আপনি রুকুর পরেও পড়তে পারেন, রুকুর আগেও দোয়ায়ে কুনুত পড়া যায়, দুটো জায়গায় পড়া যায়, দুটোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। অর্থাৎ আপনি রুকুতে গিয়ে তারপরে দাঁড়িয়ে আপনি হাত তুলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা অথবা আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান হাদাইত, এই সকল দোয়াগুলো আপনি করতে পারেন। এছাড়াও দোয়ায়ে কুনুত এই জায়গাটিতে দোয়া কবুলের একটা জায়গা। এই সময় আপনি যত দোয়া আল্লাহর কাছে করতে চান, অন্যান্য দোয়াও কি আসলে করা যাবে? আমরা তো অনেক সময় খাস করে নিয়েছি যে শুধু দোয়ায়ে কুনুত যেটা সেটাই পড়ব, অন্য কিছু পড়ব না। অন্য যত দোয়া তার পড়তে মনে চায় সকল দোয়া তিনি করতে পারেন। ইভেন আপনি বাংলায় আপনার জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন, আল্লাহ তুমি এই ওয়াজিব নামাজে কি বাংলায় দোয়া করাটা কি যাবে? পারবে, ইনশাআল্লাহ করতে পারবে। এটা ওয়াজিব হানাফি মাযহাবে, অন্য সকল মাযহাবে ভিতরের সালাত সুন্নাত। তবে সেটা এসে আলোচনা যাচ্ছে না। মানে ওয়াজিব হলেও এই সালাতে তিনি তার নিজের মতো করে যত মনে চায় তিনি দোয়া করতে পারবেন, নিজের ভাষায় তিনি দোয়া করবেন, কারণ তার হয়তো সকল মাসনুন কোরআন এবং সুন্নাহর দোয়াগুলো হয়তো তার মুখস্থ নেই। হারামাইন শরীফাইন আলহামদুলিল্লাহ সেখানে যখন বেতের নামাজের মধ্যে নামাজ তারাবির নামাজ শেষ হয়ে যায়, তখন কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে হাত তুলে এত দোয়া করেন, আবেগঘন পরিবেশ আমরা দেখেছি, এবং সেখানে কাঁদতে কাঁদতে মানে অস্থির হয়ে যায় আল্লাহর কাছে পাবার চাওয়ার, মানে এটাই যেন একটা সময় এসেছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়। তো এই যে বেতের নামাজে অনেকে এটি পড়াটা, এটা কি সুন্নত না? এই যে দোয়া কুনুত নিয়ে কিন্তু অনেকেই থাকেন যে এইটাই বোধহয় পড়তে হবে, অন্য কিছু করা যাবে না, সেক্ষেত্রে কি করতে হবে? এবং এই ক্ষেত্রে যে প্রথমত মানে দোয়ায়ে কুনুত আমরা আমাদের এখানে শুধুমাত্র আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা এটা আমরা পড়ে থাকি। রাসূল আরও পড়তেন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত, এছাড়া তিনি এখানে আরও লম্বা দোয়া করতেন। এই জন্য আমরা মানুষকে অনুরোধ করব, আপনি যখন নামাজের মধ্যে থাকেন তখন আপনি মুনাজাতের মধ্যে থাকেন। নামাজের মধ্যটাই হচ্ছে মূলত মুনাজাত।